হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশা। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে শিখব আরও একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি প্রায় বলে থাকি, যেমন রান্না করার দরকার নেই, কাজ করার দরকার নেই, অপেক্ষা করার দরকার নেই। তো চলো দেখে নেওয়া যাক এ ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয়। এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার বা গঠন হবে নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কোনো কিছুর দরকার নেই বোঝাতে নো নিড টু ব্যবহার করা হয়। তো চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে রান্না করার দরকার নেই। রান্না করার দরকার নেই, এটার ইংরেজি হবে নো নিড টু কুক। নো নিড টু কুক। নেক্সট, কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক। নো নিড টু ওয়ার্ক। দাঁড়ানোর দরকার নেই। নো নিড টু স্ট্যান্ড। নো নিড টু স্ট্যান্ড। বসার দরকার নেই। নো নিড টু সিট। নো নিড টু সিট। যাওয়ার দরকার নেই। নো নিড টু গো। নো নিড টু গো। খাওয়ার দরকার নেই। নো নিড টু ইট। নো নিড টু ইট। শেখার দরকার নেই। নো নিড টু লার্ন। নো নিড টু লার্ন। লেখার দরকার নেই। নো নিড টু রাইট। নো নিড টু রাইট। অপেক্ষা করার দরকার নেই। নো নিড টু ওয়েট। নো নিড টু ওয়েট। বলার দরকার নেই। নো নিড টু সে। নো নিড টু সে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।